হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টেবল 2024 রিজনিং ক্লাস 29 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 28/2/2024 শিফট 1-এ আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করব। অলরেডি কিন্তু আমাদের এই সিরিজের মধ্যে 28টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন এসে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে 5 জন কলিগ আছে, আলোক, ভাবনা, চেতন, দিব্য এবং একতা। একটা বৃত্তাকার টেবিলটার দিকে বসে আছে কেন্দ্রের দিকে চেয়ে। তাহলে 5 জন বসে আছে এখান থেকে, শুরু করে নেওয়া এখান থেকে 1, 2, 3, 4 আর হচ্ছে 5। চেতন যে একতার অবিলম্বে বাম দিকে, ধরলাম এখানে একতা আছে, এখানে একতার বাম দিকে হচ্ছে চেতন, ঠিক আছে। চেতন যে একতার অবিলম্বে বাম দিকে দিব্যর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। দিব্য নিশ্চয়ই এখানে বসে আছে, তার ডান দিকে 1, 2 বসে আছে। ভাবনা কিন্তু চেতনের পাশে বসে নেই, তাহলে ভাবনা এখানে বসবে, অসুবিধা কি আছে? তাহলে এখানে কে বসবে না, আলোক বসবে। হয়ে গেল আমাদের কোশ্চেনটা। এখানে প্রশ্ন হচ্ছে এখানে কি না, ভাবনার ডান দিকে সেকেন্ড 1, 2 আলোক বসে আছে, আলোক অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, সঠিক নিযুক্ত এখানে আমাদের বর্ণগুচ্ছ বসাতে হবে। কে এক্স এর সাথে বলছে এখানে এল জেটের একটা সম্পর্ক আছে। আচ্ছা ওর বসাতে হবে, কে হচ্ছে 11, এল হচ্ছে এখানে 12, এক্স হচ্ছে এখানে 24, জেড হচ্ছে এখানে 26। মানে এখান থেকে বুঝতে হচ্ছে এখানে 1 বাড়ছে, এখানে কিন্তু 2 বাড়ছে। আচ্ছা পি দেখো, পি থেকে কিউ দেখো হয়েছে এখানে, ঠিক আছে এটা হতে পারে। এম থেকে এ কি হতে পারে, হতে পারে না। টি থেকে এ হতে পারে, হবে না। সি থেকে এ হবে, হবে না। তাহলে একমাত্র হবে কোনটা, এটাই হবে, পি থেকে কিউ। আর এস থেকে হচ্ছে ইউ, দেখো 2 বাড়ছে, একমাত্র অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট। নেক্সট চলো কি বলছে এখানে, কোন দুটো জন্য ইন্টারচেঞ্জ করলে বলছি প্রদত্ত সমীকরণটা সঠিক হবে। 12 × 3 + 11 ভাগ হচ্ছে 4 মাইনাস হচ্ছে 32 সমান হচ্ছে কত না 16। তো সবার আগে দেখো ভাগটা চোখে পড়ে আছে, দেখো ভাগটা মিলছে না এখানে। তো সবার আগে আমি বি আর ডিটাকে আমি চেক করব। তার গুণ আর হচ্ছে ভাগটা, অর্থাৎ এইখানটায় আছে ভাগ, এইখানটায় এর মধ্যে থাক, এইখানটায় হচ্ছে এখানে গুণ, মাইনাস হচ্ছে কত না 32। তাহলে এখানে পাচ্ছি কত না 4 পাচ্ছি। 4 প্লাস হচ্ছে 44 মাইনাস 32, মানে দেখো 48 থেকে 32 বের করে পাচ্ছি আমরা এখান থেকে 16। মানে অপশান বিটাই আমার এখানে রাইট। নেক্সট চলো, 5 জন ব্যক্তি আছে এ বি সি ডি ই, এরা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে কেন্দ্রের দিকে চেয়ে। আচ্ছা 5 জন ব্যক্তি বসে আছে, 1 জন 2 জন 3 জন 4 জন আর হচ্ছে এখানে 5 জন। সি আর ডির মাঝখানে কেবলমাত্র 1 জন বসে আছে। আচ্ছা ডি এর বাম দিকে সেকেন্ড স্থানে বি বসে আছে। ডি যদি এখানে হয় তার বাম দিক 1, 2, এখানে হচ্ছে বি বসে আছে। এ আবার বি এর অবিলম্বে ডান দিকে বসে আছে, তাহলে এইখানটায় হচ্ছে এ বসে আছে। তাহলে দেখো সি আর ডির মাঝখানে কিন্তু একজন বসে, মানে এখানে একজন বসবে, মানে এখানে ই বসবে। এখন প্রশ্ন হচ্ছে দেখো সি এর অবিলম্বে ডান দিকে কে রয়েছে, তো বি রয়েছে, বি হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, ফাঁকা স্থানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে। সরাসরি করবো, আসলে দেখো বি হচ্ছে এখানে 2, এম হচ্ছে এখানে 13, 13, ডি হচ্ছে এখানে 4, ও হচ্ছে এখানে 15, 15। আচ্ছা এখানে গ্যাপ আছে, এইচ হচ্ছে এখানে 8, এস হচ্ছে এখানে 19, 19, জে হচ্ছে এখানে 10, ই হচ্ছে এখানে 21, 21। দেখো 13-র পরে হচ্ছে 15, ঠিক আছে। 15 পরে দেখো নিশ্চয়ই 17 হবে, নিশ্চয়ই 17, 17 দুবার হবে এখান থেকে। ওকে 17 হবে, মানে হচ্ছে এখান থেকে কিউ কিউ, ঠিক আছে। আচ্ছা কিউ কিউ দিয়ে দেখো 2 জায়গায় রয়েছে। আচ্ছা দেখো 2, এখানে আছে 4, এখানে আছে 8, এখানে আছে 10, তো নিশ্চয়ই এখানে 6 থাকবে। 6 মানে হচ্ছে এখানে আমাদের এফ, তাহলে এফ কিউ কিউ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বলছে ডিকশনারির সাহায্যে সঠিক ক্রমে সাজাতে বলছে এখান থেকে। দেখো এ ডাব্লিউ দিয়ে প্রত্যেকটা শুরু, এ ডাব্লিউ শুধু না, এ ডাব্লিউ এ দিয়ে শুরু। আচ্ছা এখানে দেখো আর আছে, এখানে আছে আই, এখানে আছে ওয়াই, এখানে আছে কে, এখানে আছে আর, ঠিক আছে। দেখো তাহলে ওয়াইটা তো সবার লাস্টে যাবে, 3 যাবে সবার লাস্টে। দেখো 3 লাস্টে, মানে দেখো অপশান এ হচ্ছে অ্যান্সার, আর তো করার দরকার নেই, একমাত্র 3টা দেখো লাস্টে এখানেই আছে অপশান এর ক্ষেত্রে। হয়ে গেল। নেক্সট চলো, সেখানে বলে দিয়ে দেখো যে আর ইন্টু মানে কি, আর প্লাস মানে কি, সব বলে দিয়েছে। আমরা সরাসরি করতে আমরা করবো। এখানে বলেছে যে এ বি এর কে হয় যদি এ প্লাস ডি মাইনাস সি ইন্টু বি হয়। এ প্লাস ডি প্লাস মানে কী বোঝাচ্ছে এখানে, প্রথমটা হচ্ছে পরের জন্য ছেলে, তাহলে এ হচ্ছে এখানে ডি এর ছেলে। আচ্ছা ডি মাইনাস সি মানে বোঝাচ্ছে কি না, প্রথমটা হচ্ছে পরের জন্য স্বামী, আর হচ্ছে এখানে এস এর স্বামী, তেমন এখানে ডি হচ্ছে স্বামী সি এর, ঠিক আছে। আচ্ছা সি ইন্টু বি, সি ইন্টু বি মানে দেখো প্রথমটা হচ্ছে পরের জনের মা, তা সি হচ্ছে এখানে বি এর মা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি না, এ বি এর কি হয়, দেখো ভাই হয় না। দেখো এ বি হচ্ছে কিন্তু হয় বি হবে বোন, কিংবা বি হচ্ছে ছেলে, যাই হোক না কেন, কিন্তু এ তো বি এর ভাইই হবে, বোন হোক আর যাই হোক না কেন, তাহলে এখানে ভাই হবে, মানে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে অপশন বি। নেক্সট চলো, দুটো সঙ্গে বলছে কোন দুটোর সঙ্গে ইন্টারচেঞ্জ করলে এখানে প্রদত্ত সমীকরণটা সঠিক হবে। তাহলে 25 - 28
প্লাস 21 ইন্টু 10 ভাগ হচ্ছে এখানে 5 সমান পাচ্ছি এখানে কত না 43। ভাগটা তো ঠিকই আছে, তাহলে আমাকে প্রপার চেক করতে হবে 5 এবং 28। তাহলে দেখো যদি আমি এখানে 5 দিই, দেখো অ্যাটলিস্ট দেখো যদি 5-এর জায়গায় এখানে 28 হয়, দেখো পুরোপুরি ভাগটা কিন্তু মিলবে না, তাই না? ভাগটা কিন্তু এখানে থেকে যাবে, কাটাকুটি করলে মিলবে না এখান থেকে। এখানে এইটা আমি চেক করবো না মঞ্চ, তারপর থেকে চেক করি আমি 21 আর 25 চেক করি মঞ্চ। তাহলে এখানে আমার 21 দিই, এখানে 28 থাক, এখানে থাক আমার 25 ইন্টু 10 ভাগ হচ্ছে 5 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 5 10 হচ্ছে এখান থেকে 50 পাচ্ছি, এখানে পাচ্ছি -7 প্লাস 50 মানে দেখো পাচ্ছি কত এখান থেকে 43। দেখো মিলে যাচ্ছে, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোনো কোডের ভাষায় স্লটের কোড হচ্ছে এইটা SLOT PHLP। তাহলে যোগার ক্ষেত্রে কোডটা এখান থেকে কি হবে, দেখো এস হচ্ছে এখানে 19, এল হচ্ছে 12, ও হচ্ছে 15, টি হচ্ছে 20, পি হচ্ছে এখানে 16, এল হচ্ছে 12, এইচ আর পি হচ্ছে এখানে 16। ঠিক আছে, পি 16 ঠিকই আছে। তো এখানে দেখো -3 হয়েছে, এখানে দেখো -4, আবার দেখো -3, আবার দেখো এখানে -4। তাহলে ওয়াই হচ্ছে এখান থেকে 25 থেকে 3 বিয়োগ করা মানে এখানে হবে কত না 22, মানে দেখো ভি হবে এখান থেকে। ও হচ্ছে 15 থেকে 4 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমি 11 মানে হচ্ছে এখান থেকে কে। তাহলে ভি কে দিয়ে শুরু, আরও দেখতে হবে জি হচ্ছে 7, 3 বিয়োগ করা মানে 4 মানে হচ্ছে ডি, ভি কে ডি। আচ্ছা, আবার দেখতে হবে এ হচ্ছে 1 মানে হচ্ছে 27 থেকে 4 বিয়োগ করা মানে হচ্ছে 23 মানে ডাব্লু, ভি কে ডি ডাব্লু, অর্থাৎ অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, এ জেড সির সাথে বলছে এখানে ভি ইউ এক্স এর একটা সম্পর্ক আছে, তেমনি এস ইউ এস এর সাথে এখানে কার সম্পর্ক থাকবে। এ হচ্ছে 1, জেড হচ্ছে 26, সি হচ্ছে এখানে 3, আচ্ছা এক্স হচ্ছে 24, ই হচ্ছে এখানে 21, ভি হচ্ছে এখানে 22। ঠিক আছে, দেখো কি হচ্ছে এখান থেকে, দেখো 3 মানে হচ্ছে এখান থেকে হতে পারে কি না 26, 3 হচ্ছে এখান থেকে 29, মানে দেখো এখান থেকে কিন্তু একটা 5-এর গ্যাপ আছে, 26 থেকে মানে এটাও কিন্তু একটা 5-এর গ্যাপ, আর 1 মানে কিন্তু বলছে এবার এখানে 27 মানে এটাও কিন্তু 5-এরই গ্যাপ। ওকে, তাহলে -5 করে প্রত্যেকটা, তাহলে এস হচ্ছে এখানে 19 থেকে 5 বিয়োগ করা মানে হচ্ছে 14, মানে এখানে এন হওয়া মানে এপারেও তাহলে এন হবে, এন দিয়ে শুরু এন দিয়ে শেষ, দেখো একমাত্র অপশান এতেই আছে এটা, NPN হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক সংখ্যা বসিয়ে বলছে এখানে সি সম্পূর্ণ করতে হবে, 83, 79, 74, 68, 61, 53, এরপরে হচ্ছে এখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন। দেখো এখান থেকে -4, -5, মাইনাস এখান থেকে 6, -7, -8 মানে -9 হবে এখান থেকে, তাহলে 53 থেকে 9 বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা 44, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক, কিছু ফোন হচ্ছে এখানে ল্যাপটপ, তাহলে এই হচ্ছে আমার ফোন আর এই হচ্ছে আমার এখানে ল্যাপটপ, কিছু ল্যাপটপ হচ্ছে আমার এখান থেকে ট্যাবলেট, ওকে, কিছু ট্যাবলেট হচ্ছে আমার এখান থেকে ডেস্কটপ। আচ্ছা, কী বলছে এখানে, কিছু ফোন হচ্ছে ডেস্কটপ, এর সাথে এর কোনো সম্পর্ক নেই আমি বলতে পারছি না, সমস্ত ট্যাবলেট হচ্ছে ফোন এটাও আমি বলতে পারছি না, তাহলে এখানে কিন্তু না এক বা নতুবা এইটা কোনোটাই অনুসরণ করে না, এই না আছে মানে অনুসরণ করে না, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, কোনোটাই অনুসরণ করে না। নেক্সট চলো, সঠিক বর্ণগুচ্ছ বসে আমাদেরকে সি সম্পন্ন করতে হবে, সরাসরি কোড বসা, দেখো ওয়াই হচ্ছে এখানে 25, টি হচ্ছে এখানে 20, একটা গ্যাপ আছে, এ হচ্ছে 1, আর হচ্ছে 18, বি হচ্ছে 2, কি হচ্ছে এখানে 17, সি হচ্ছে 3, পি হচ্ছে এখানে 16, ডি হচ্ছে 4, ও হচ্ছে এখানে 15, তাহলে 15, 16, 17, 18, তাহলে এখানে 19 হওয়ার কথা, 19 মানে হচ্ছে এখান থেকে আমাদের এস। আচ্ছা, নেক্সট দেখো এখানে কি হচ্ছে 25 থেকে দেখো এখানে নিশ্চয়ই 26 হওয়ার কথা, 26-এর পরটা দেখো 1, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4 এইভাবে আসছে, মানে জেড এস হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সি সম্পন্ন করতে হবে, 625, 600, 575, 550, 525, এরপরে দেখো জিজ্ঞাসা চিহ্ন। দেখো এখানে দেখো প্রত্যেকটা কিন্তু -25 করে কমছে, প্রত্যেকটা কিন্তু এখানে -25 করে কমছে, তাহলে এখানেও কমবে, কত হবে এখানে 500 হবে, 500 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় প্যান্ট্রির কোড হচ্ছে এইটা PANTRY, এর কোড হচ্ছে এখান থেকে 2743665, স্টেডি STEADY, এর কোড হচ্ছে এখান থেকে 931785, তাহলে এখান থেকে আমাদের ডেটসের কোডটা কী হবে, সরাসরি কোড এগুলো আর কিছু ভাবার নেই, এখান থেকে সরাসরি কোড বসিয়ে দাও। দেখো ডি কি, দেখো ডি এখানে আছে কত না 8 আছে, 8 হয়ে যাবে, এখানে এ মানে এখানে দেখো 7 আছে, 7 হয়ে যাবে,
টি মানে দেখো 3 আছে 3 হয়ে যাবে, ই মানে দেখো এখানে 1 আছে 1 হয়ে যাবে, এস মানে দেখো এস মানে এখানে 9 আছে 9 হয়ে যাবে। 8 7 3 1 9 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখো কোশ্চেন দেখে কিন্তু বুঝতে হবে, তাই জন্য কিন্তু আমার দরকার কিনা প্র্যাকটিস করতে হবে, অনেকগুলো সেই প্র্যাকটিস করতে করতে কিন্তু আইডিয়া হয়ে যাবে যে কোন প্রশ্ন কী চেয়েছে আর কী বার করতে হবে। ওকে, নেক্সট দেখো কী বলছে এখানে, বলছে কোন বিকল্প ফিগারের মধ্যে ঢুকে আছে এই ফিগারটা কোনো রকম না ঘুরিয়ে। তো একটা ত্রিভুজের মধ্যে ছাতা, ত্রিভুজ আকৃতির একটা ছাতা। দেখো সবার আগে দেখো ওয়ানের মধ্যে দেখো দেখতে পাচ্ছি আমি এই তো জিনিসটা রয়েছে, এই ডান্ডি রয়েছে, তার ওয়ানই অ্যান্সার, আর তো কিছু করার নেই এখান থেকে, অপশান 1 হচ্ছে রাইট। নেক্সট চলো, দেখো বলছে কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো, ভাঁজ খোলার পর কী পাবো, এখানে কুচো গোল আছে, এখানেও কুচো গোল পাবো, তার মানে নিশ্চয়ই এইখানেও কুচো গোল পাবো, এইখানটা পাবো একটা বড় মতো লম্বা মতো চেলা, তাহলে এইখানটা একটা লম্বা মতো চেলা পাবো, এইখানটা পাবো লম্বা মতো চেলা, এই বড় মতো গোলটা আছে এখানে, তাহলে এর বিপরীতে মানে এইখানটায় গোলটা পাবো, এখান থেকে আবার এখানেও আবার এইখানটায় আমরা গোলটা পাবো। আচ্ছা, এখানে কিন্তু কাছাকাছি হবে, ঠিক আছে। এখন দেখো কোথায় পাচ্ছি, দেখুন সরু সরু দেখো গোল, ওপর দিকে তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে 1 তো হবে না কারণ এটা মাঝখানের দিকে রয়েছে, 2 তো হবে না কারণ এখানে একটা করে আছে, আচ্ছা 3 হবে কিনা দেখে নিই আমি, দেখো 3 আর 4, আচ্ছা 3 আর 4 মধ্যে পার্থক্যটা দেখো কী আছে, এখানে পার্থক্যটা বুঝতে পারলে আমাদের অ্যান্সারটা বুঝতে পেরে যাবে। দেখো এখানে যেরকম আছে এখানেও তাই আছে, দেখতে পাচ্ছ এখানে প্রায় প্রায় সেম। এইখানে দেখো একটা জিনিস যে এইখানে কিন্তু গোলটা রয়েছে নিচের দিকে, আর এখানে গোলটা আছে হচ্ছে ওপর দিকে। দেখো কী দেখো এইখানে কিন্তু এই যে অংশটা আছে, আচ্ছা এইটা এখানে হবে না তো, দেখো এইটা রয়েছে এই দাগের কাছে রয়েছে এই ছোটো ছোটো গোলগুলো, তার নিশ্চয়ই তাহলে এইখানেও কিন্তু দাগের কাছে থাকবে, তাই দেখো এই যে গোলগুলো নিচের দিকে থাকবে, নিচের দিকে দেখো একমাত্র আছে অপশান 3-এর ক্ষেত্রেই আছে, অপশান 4-এতে নেই, তাহলে 3 হচ্ছে কিন্তু আমার এখানে অ্যান্সার, কারণ এই যে দাগের কাছে থাকবে এটাও কিন্তু একই হবে, এই দাগের কাছে থাকবে, ঠিক আছে। তাহলে একমাত্র দাগের কাছে আছে কোনটাতে, 3-3-এ আছে, 4-এ নেই, 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে, আমাদের এখান থেকে দেখতে হবে এটা, ঠিক আছে। প্রথম কথা এই অংশটার সাথে এটা জুড়লে যেটা হবে পুরোটা আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে, ওকে। আচ্ছা এখানে ত্রিভুজটা যেরকম আছে ত্রিভুজটা ঠিক সেরকমই থাকবে এখান থেকে। আচ্ছা এই যে রেখাটা যাচ্ছে এখান থেকে, এই রেখাটা যাচ্ছে, তাহলে এই রেখাটা এরমভাবে কন্টিনিউ যাবে, এরমভাবে যাওয়া তো উচিত, হ্যাঁ এই রেখাটা এরমভাবে যাবে এখান থেকে, ঠিক আছে। আর এই রেখাটা এরম যাবে, এই গেল এখান থেকে, এটা এরম গেল, আর ত্রিভুজটা থাকবে এরকম ত্রিভুজ। দেখো ফিগার কোথায় আছে এখান থেকে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, দেখো প্রথম কথা তো 2 হবে না কারণ ত্রিভুজটা আছে ওপর দিকে উল্টে যাচ্ছে, আচ্ছা 3 4, 4 তো হবে না, 4-এ উল্টে গেছে, 1 আর 3-এর মধ্যে আমাদের অ্যান্সারটা লুকিয়ে রয়েছে, এবার কোনটা হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে, ঠিক আছে। এখন দেখো এই যে দাগটা আছে, এই যে দাগ আর এর মধ্যে যে গ্যাপটা আছে, দেখো কতটা গ্যাপ আছে এখানে, আর এখানে দেখো গ্যাপটা খুব কাছাকাছি আছে। এবার দেখো তো এখানে দেখো গ্যাপটা দেখো খুব কাছাকাছি না, দেখো এই কত কাছাকাছি গ্যাপ, দেখো এই যে ওপরের যে বড় অংশটা মানে এইটার সাথে কিন্তু এর গ্যাপটা দেখো একদম অল্প একটু গ্যাপ, সামান্য গ্যাপ, সামান্য গ্যাপ মানেই হচ্ছে এখানে 3টে অ্যান্সার হবে, একটা কিন্তু এখানে হবে না কারণ এখানে অনেকটা গ্যাপ রয়েছে, ওকে। গ্যাপ দেখে আমরা বুঝতে পারলাম যে 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, বলছে কোন বিকল্পটা বসালে আমাদের এখানে সৃষ্টি সম্পূর্ণ হবে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে এখানে দেখো রয়েছে 6টা, এখানে হয়ে গেল কটা না, 1টা 2টো, আচ্ছা 6টা না, এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আচ্ছা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বাহু আছে এখান থেকে, 6টা বাহু, এখান থেকে কী দেখো 6টা বাহুটা এখানে পুরো ভট করে দিচ্ছে এখান থেকে, ঠিক আছে, পুরোপুরি ভট হয়ে যাচ্ছে, ঠিকই তো আছে, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা এবার দেখো এখান থেকে হয়ে গেলো কি না 5টা বাহু হয়ে গেল, আচ্ছা 5টা বাহুর পরে দেখো এখান থেকে হলো কি না 4টে বাহু হলো, 4টে বাহু হবে, আচ্ছা এইখানে কিন্তু 7টা বাহু আছে, তো আমি সেটাই ভাবছিলাম এখানে 7টা আছে কারণ এই আছে এই আছে এই আছে এই আছে এই আছে এই আছে এই আছে, 7টা বাহু আছে এখানে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, হ্যাঁ একটা করে বাহু কিন্তু এখানে কমছে, যেটাতে কমছে দেখো কমার পর কিন্তু সেটা কিন্তু ভর হয়ে যাচ্ছে, আচ্ছা যাই হোক। আচ্ছা মানে একটা করে গ্যাপ দিয়ে কিন্তু এটা ভরটা হচ্ছে, তাহলে এখানে দেখো 6টা হলো, এখানে হলো 5টা, একটা বিয়োগ করলে 5টা, এখান থেকে হবে 4টে হলো 1 বিয়োগ করে, এখানে এসে 3টে হবে, আর 3টে দিয়ে যেটা হবে কিন্তু এটা ব্ল্যাঙ্ক হবে, দেখো অপশান দেখো হয় 2 হবে না 4 হবে, 1 3 তো হবে না কারণ পর পর ভরাট বা কালো কিন্তু হবে না, এখান থেকে একটা করে গ্যাপ দিয়ে হচ্ছে। আচ্ছা 249 দেখো 44 দেখো এখান থেকে -5 কমেছে এখান থেকে দেখো কিন্তু এখানে 6 কমেছে, এখান থেকে 7 কমেছে, তাহলে নিশ্চয়ই এখান থেকে 8 কমবে, মানে 223 হবে, তাহলে অপশান 4 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান 2টা এখানে বাদই দিয়ে দাও, অপশান 4 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে,
বলছে কোন তীর ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, দেখো প্রথমে দেখো এইটা, এই ছবিটা দেখো ভালো করে, এইখানে এই দিকে মুখ করে আছে, 45 ডিগ্রি কোণে যদি এই পারে হেলে মানে তোমার ঘড়ি কাঁটার দিকে ঘরে, তাহলে এই দিকে যাচ্ছে। আবার দেখো এই দিকে গেলো 45, আবার গেলো এই দিকে যাচ্ছে, এবার দেখো এই যাচ্ছে এই, এবার তাহলে কী হবে না এই কোনাকুনি হবে এরকমভাবে, এই কোনাকুনি হবে। দেখো এখানে 1 তো হবে না, 2 3 4 হচ্ছে আমার এখানে অ্যান্সারটা আমাদের লুকিয়ে রয়েছে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে কোনটা হবে। প্রথম কথা দেখো এখানে এই যে বাহুটা রয়েছে, বাহুর ঠিক বিপরীত দিকে দেখো একটা কোণ মতো রয়েছে, দেখো বাহু রয়েছে তার ঠিক বিপরীত দিকে রয়েছে কোণ, মানে যার ওপর ত্রিভুজটা রয়েছে, তীরটা রয়েছে, তীরের ওপরে দেখো এটা বাহু, তার ঠিক বিপরীত দেখো কোণ রয়েছে, বাহু আর দেখো একটা কোণ মতো একটা অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এখানে দেখো বাহু এখানে আছে কিন্তু কোণ, বাহু কিন্তু নেই এখানে, বাহু এখানে আছে কোণ, কিন্তু এইখানে দেখো দুটো কিন্তু তীর একে অপরের বিপরীত দিকে, কিন্তু হবে কেমন না একে অপরের মানে একই দিকে হবে, তাহলে একমাত্র 2টাই কিন্তু এখানে অ্যান্সার, 4টা কিন্তু এখানে অ্যান্সার নয়। তাহলে একমাত্র আমাদের অপশন 2টা কিন্তু এখানে বসালে তবে কিন্তু আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। তো এই ছিল ক্লাসটা আমাদের। ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাসি করে পরের বারের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।